হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম বাংলার সাথে। তো যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ক্লিক করে রাখুন। আর কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা যদি আমাদের জানান, তাহলে ভিডিও তৈরি করতে আপনাদের জন্য খুবই বেশি সুবিধা হয় আমাদের, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি একেবারে খুব ভালো একটা অ্যাড্রেস এখান থেকে নিতে পারেন। তো অনেকে আসলে জানে না যে অ্যাড্রেস কীভাবে বের করতে হয়। আর এই অ্যাড্রেসগুলো বের করার সিস্টেম একটাই, যে পরবর্তী স্টেপে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা গো টু ব্যাংক ক্রিয়েট করতে পারেন। অনেকেই কিন্তু গো টু ব্যাংকের ওভারড্রপের কারণে, যারা ওভারড্রপ নিতেছে তার ফলে কিন্তু গো টু ব্যাংক অনেক সিকিউরিটি হার্ট করছে, যার ফলে অনেকেই ক্রিয়েট করতে পারতেছে না। তার বেশ কিছু কারণ আছে, আর সেই কারণ সহকারে আমি একটা ভিডিওতে বলে দিছি যে গো টু ব্যাংক কীভাবে ক্রিয়েট করবেন। বাট ওইটা দেখার পরেও অনেকেই করতে পারেন নাই। কেন করতে পারেন নাই সেটা আমি আপনাকে বলি। আপনি যে সাইট থেকে এসএসএন কিনতেছেন, আসলে সে সাইটটা অতটা ট্রাস্টেড না। তারা আপনার সাথেও সেল করতেছে, এসএসএন সেল করতেছে, বাদ বাকি সবার সাথে এসএসএনগুলো সেল করতেছে। তো যার কারণে আর এসএসএন এর ইনফরমেশন অনেকগুলো ভুল থাকে। তো এই ক্ষেত্রে অনেক কিছু হয় নাই। তো নেক্সট ভিডিওতে যখন গোটু নিয়ে কথা বলবো, তখন এই বিষয়গুলো আমি আপনাদের বোঝাই দেবো। বাট আজকে আমরা দেখবো যে কীভাবে আপনি একেবারে পিওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখান থেকে বের করে নিতে পারেন। তো এটার দুইটা মাধ্যম আছে, একটা হলো পেইড আর একটা হলো ফ্রি। তো আপনি যদি এই যে বিন ভেরিফাইড এটাতে করতে যান, অ্যাকাউন্ট করতে যান, তো এটাতে আপনাকে কিছু পে করতে হবে, একটু ভালো পরিমাণে পে করতে হবে। পে করার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো আসলে পেইড সবার পক্ষে করা সম্ভব না। আর পেইড দিয়ে কাজ ভালো হয় এটা ঠিক আছে, কিন্তু পেইড এসে অনেক সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আপনারা ফ্রিও করতে পারবেন। তো এই যে ফার্স্ট পিপল সার্চ, এটা যদি আপনি বাংলাদেশের কোনো ব্রাউজার থেকে টাইপ করেন তাহলে ইরর আসবে। তো অবশ্যই ইউএসএ থেকে করবেন, না হলে পরবর্তীতে আবার অনেকেই বলবেন যে ভাইয়া সাইটটা হচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, তো বেশি কথা না বলে সর্বপ্রথমে আমি যেটা করতে চাচ্ছি যে আপনারা যে কোনো একটা অ্যাড্রেস বের করে নেবেন। অ্যাড্রেস কীভাবে বের করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। তো homes.com বা আরও যেগুলো থেকে অ্যাড্রেসটা বের করে নেবেন। তো বের করার পরে এখন আমাদের আসতে হবে যে এটা রিয়েল, অর্থাৎ একেবারে এটা রেসিডেন্সিয়াল, তো এটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ ওই দেশের একেবারে অরিজিনাল মানুষ যেটা, তাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের দিতে হবে নাম, আর এখানে দিতে হবে সিটি, স্টেট অর জিপ কোড, যে কোনো ইচ্ছা দিতে পারেন। ওকে, তো এইখান থেকে আমি কি দেবো, আমি এখান থেকে অবশ্যই আমি এটা দিয়ে দেব। তো আমি এটা দেওয়ার পরে সার্চ করলাম, ঠিক আছে? তো একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমার সার্চ রেজাল্টটা আসছে, আর সার্চ রেজাল্টে বয়স কত দেখাইছে, 92 বছর। তো আসলে কি 92 বছর? এটা ডেট অফ বার্থ যদি এটা হয়, তো হিসাব করে দেখেন আসলে এটা 92 হচ্ছে না, তার মানে এটা ঠিক নাই। ওকে, অর্থাৎ অ্যাড্রেসটা ভুল আছে, এখানে অনেক সমস্যা আছে, যার কারণে আমরা এটা এখন ইউজ করতে পারবো না। তো আমরা একটু অন্যভাবে সার্চ করব। এখানে যেগুলো আসছে প্রায় অলমোস্ট সবার এগিয়ে প্রায় 92 বছরের মতোই আসছে। তা আসলে আমরা যদি এটার ক্যালকুলেশন করে নিই, তাহলে এটার বয়স কত দাঁড়াচ্ছে? তো এভারেজের বয়স দাঁড়াচ্ছে 45 বছর 6 মাসের মতো, ঠিক আছে? তো যেহেতু এর বয়স 45 বছর 6 মাস, তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের এখানে যেতে হবে এবং এখান থেকে আবার এগেন সার্চ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি আমার নামটা আবার রিটাইপ করার চেষ্টা করতেছি, আসলে কি আসতেছে আমি জানি না। তো যাই হোক, এখান থেকে কি করতে হবে, আমাদের নামটা আবার নিতে হবে। দেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আর এটাকে অবশ্যই নো করে দিলাম। এখান থেকে আমি অবশ্যই জিপ কোড দিয়ে সার্চ করবো এবার। ওকে, তো এবার হবে এটার জিপ কোড দিয়ে সার্চ। তো অ্যাড্রেসটা জিপ কোড আমি নিয়ে আসি। ওকে, তো আমি জিপ কোডটা নিয়ে চলে আসছি। যেহেতু জিপ কোড দিয়ে সার্চ করলে ওই অ্যাড্রেসে তো অনেকেই থাকতে পারে, তো জিপ কোড দিয়ে যখন সার্চ করবো ওই জিপের মধ্যে ফাউন্ড করবে। ওকে, তো এইবার দেখেন, এইবার কিন্তু আমাদের অরিজিনাল অ্যাড্রেসটা চলে আসছে। আপনারা যদি একটু মিলাই দেখেন তাহলে দেখতে পারবেন। এই দেখেন, এইটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটার এভারেজ বয়স 46 বছরের মতো দেখছিলাম। তো দেখেন এটা কিন্তু 45 বছর, আর এখানেও কিন্তু একেবারে সেইটাই কিন্তু আসছে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমি এর অল ইনফরমেশন জানতে পারতেছি। এখানে যদি সে কারেন্ট অ্যাড্রেসটা চেঞ্জও করে, তাও কিন্তু আমি জানতে পারবো, ঠিক আছে? তো কারেন্ট হোম অ্যাড্রেস এটা। আর পাস্টে এই দেখেন এখানে পাস্ট অ্যাড্রেসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? সেল ফোন নাম্বার পেয়ে যাবেন। অর্থাৎ এই ব্যক্তির সকল ইনফরমেশন, অর্থাৎ যেগুলো ইনফরমেশন সে ইন্টারনেটে শেয়ার করছে,
অল ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা যদি এখানে ভিউ ডিটেলস করি তো অ্যাডে কিছু জ্বালাবে, যেহেতু ফ্রি সাইট তো অ্যাডে তো সমস্যা করবেই, বাট এই সাইটটাতে যদি অ্যাকাউন্ট করতে যান এটা পেইড সাইট। তো যাই হোক, আমার মনে হয় না যে পেইডের থেকে অ্যাড দেখাটা আমার মনে হয় ভালো। আর অবশ্যই এটা বাংলাদেশি কান্ট্রি থেকে ট্রাই করবেন না, ইউএসএ কান্ট্রি থেকে করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসবে। তো যাই হোক, দেখেন ম্যাপে কিন্তু আমাদের লোকেশন দেখা দিচ্ছে, এটা এনার ফুল নাম, আর আমার অ্যাড্রেসটা ঠিকঠাক আছে, এটা হলো অ্যাড্রেস। তো আমি যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে অ্যাড্রেসে কোনো জায়গা ঠিকঠাক নাই কি এরকম ভুল হয়েছে। তো এখানে দেখেন ইউনিট নাম্বার আর সব কিছুই পেয়ে যাবেন, অর্থাৎ অল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন আপনি। আর এখান থেকে আপনি কিন্তু চাইলে নিচে তার ফোন নাম্বারগুলো আছে যেগুলো, সেগুলো নিয়ে নিতে পারেন। ওকে, তো অনেকগুলো ফোন নাম্বার ইউজ করে তিনি। তো যাই হোক, এখানে আরও মোর ডিটেলসে গেলে দেখাবে, বাট এরকম পিপল কিন্তু আরও অনেকেই আছে, ঠিক আছে? অনেকেই আছে। তো আপনারা যেটা জিপ কোড নেবেন, তো জিপের সাথে মিল কইরা ম্যাচ কইরা নামটা অবশ্যই খেয়াল করবেন। দেখেন এই নামটা কিন্তু আলাদা, আর আমি যে পিপলে সার্চ করছি সেই নামটা কিন্তু সেম, অর্থাৎ এই নামটা সেম হইলেও বাদ বাকিগুলো আলাদা। কিন্তু এখানে ইনার নাম আর এটার নাম ঠিক আছে। তো এখানে আপনারা খেয়াল করবেন যে বয়সটা ঠিক আছে নাকি, জিপটা ঠিক আছে নাকি। আর মোস্ট অফ দ্য যেটা বলা যায় সেটা হলো যে আপনি যখন অ্যাড্রেসটা বের করবেন সেখানকার স্টেট, সিটি আর বাদবাকি যে ইনফরমেশনগুলো এবং বয়স, এক্ষেত্রে আমার এটা 45 বছর মিলে গেছে, বড় অনেক ক্ষেত্রে আপনাদের অনেক অনেক ধরনের হতে পারে। তো আপনারা জাস্ট একটু চেক করে নেবেন এবং যেটা ইউজ করার মতো, অর্থাৎ যেখানে বেশি মিল পাবেন সেই অ্যাড্রেসটা এখান থেকে চেক করে নিয়ে ইউজ করবেন, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু এই ক্ষেত্রে আমার কিন্তু দ্বিতীয় কোনো অপশন ইউজ করার দরকার নেই, কারণ এখানে কিন্তু আমার এটা ম্যাচ খেয়ে গেছে, অ্যাপার্টমেন্ট বলেন, চিপ বলেন, সব কিছুই বলেন। তো যাই হোক, এটাই ছিল ভিডিও, আর পরবর্তী স্টেপে আমি এটার ফুল ভার্সন দেখাবো, অর্থাৎ ভিডিওটা এখন আমি এখান থেকে সেভ করব এবং নেক্সট স্টেপে আমি গো টু করার জন্য এর ইনফরমেশন বাকিগুলো কিভাবে বের করতে হয় সবগুলো দেখাবো আপনাদের, ঠিক আছে? তো তো যখন অ্যাড্রেসটা বের হয়ে যাবে তখন আপনারা এখানে খেয়াল করবেন যে আপনাদের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমার এই অ্যাড্রেসের সাথে এটার অনেকখানি মিল নাই, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু এটা অন্যরকম অ্যাড্রেস আর এটার জিপ কোড কিন্তু আলাদা, দেখেন 7043 3, ঠিক আছে? আর এটার জিপ কোড আমি যেটা দিয়ে সার্চ করছিলাম সেটা হলো, ভিডিওটা পিছিয়ে দিলে দেখা যাবে হয়। তো এটার জিপ কোড কত ছিল, এটার জিপ কোড কিন্তু ছিল কিন্তু এইটা, ঠিক আছে? অর্থাৎ 48 আর এটা হলো 43। তো যেহেতু এটা 48 এবং 43, তো এখন মূল কথা হলো দুইটা হইতে পারে। একটা হলো আপনার যেখান থেকে এসেছেন, যেখান থেকে এসেছেন বলেন, বা যেখান থেকে অ্যাড্রেসটা কালেক্ট করছেন সেটার ইনফরমেশন ভুল, আর না হইলে এই সাইটটার ইনফরমেশন ভুল, ঠিক আছে? তো যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই যে নিচে যে রিপোর্টগুলো আছে, আরও রিপোর্ট আছে এখানে, তো নিচে যে নামগুলো আছে এখান থেকে আরও যেগুলো ডিটেলস আছে না, এগুলো একটু চেক করে নেবেন, ঠিক আছে? তো এই ভিডিওতে যদি আমি সবগুলো চেক করে একের পর এক দেখাইতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই নামটার সাথে ম্যাচ কইরা আপনারা এগুলোও চেক করে নেবেন। যখন আপনারা এগুলো চেক করবেন তো অনেক সময় দেখবেন যে এগুলো ম্যাচ খেয়ে গেছে, তো ওইখান থেকে ওই জিনিসটা ঠিকঠাক মতো নিয়ে নেবেন। আর যদি ম্যাচ না করে তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো ওই অ্যাড্রেসটা ইউজ করবেন না, নতুন একটা অ্যাড্রেস নিয়ে ইউজ করবেন। আর আপনার যদি এসএসএন এর ক্ষেত্রে হয় তাহলে আমি আপনাকে বলবো যে গোটু ক্রিয়েট করার সময় যদি আপনার এসএসএন এর ক্ষেত্রে এই সিস্টেমটা হয় তাহলে যেটা করতে হবে, একবার আপনি যখন গোটু ক্রিয়েট করবেন তখন একবার এই অ্যাড্রেসটা দিয়ে ট্রাই করবেন, আর সেকেন্ডবার যখন করবেন তখন হইলো যে এসএসএন এর অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে ট্রাই করবেন। তো ওইটা নিয়ে পরবর্তীতে নেক্সট একটা ভিডিও হবে ফুললি। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের সমস্যা হচ্ছে সেটা যদি আমাকে জানান তাহলে নেক্সট ভিডিওটা আমি আপনার সমস্যার উপর তৈরি করতে পারবো। টেক কেয়ার।